পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যার কথা বলার ইচ্ছে নেই তাকে জোর না করাই ভালো। কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয়। একটা কথা কি জানো তো, সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল ভাবে। যে মানুষ অল্পতে খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে খুশি রাখা যায়। অর্থ সম্পদের লোভ তাদেরই থাকে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক করে। আমাদের জীবনে একটা সুখ বারবার হাসাতে পারে না, কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে। সফলতার কাছাকাছি এসে যে মানুষটি হেরে গেছে সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে, তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে নেই। প্রেমে আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। পেয়ে জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার নয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে যার কথা মনে পড়ে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসাটা হলো অন্যায়। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই। মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না, কারণ আমি এটা বুঝে গেছি এই পৃথিবীতে কেউ কারণ নয়, সবাই স্বার্থের সম্পর্ক করে। একটা কথা কি জানো তো, তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। সেটা আমার বুকেই থেকে যাবে। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে এই মন। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শেখো। যে আঘাত দেয় সেটা ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। বহুবার ভুল শুধরে দিয়েছি, কিন্তু সে শুধরায়নি, বাধ্য হয়েছি ছেড়ে দিতে। সত্যি বলতে, যে একবার ভুল করে ক্ষমা পায় সে বারবার ভুল করার সাহস পায়। সে আমার সাথে ছিল, কিন্তু আমার ছিল না। এটা বিচ্ছেদের থেকেও বেশি ভয়ঙ্কর, বেশি কষ্টের। বিচ্ছেদের কষ্ট সহ্য করা যায়, কিন্তু এর কষ্ট সহ্য করা যায় না। মানুষ চাইলেই ভালো থাকতে পারে, কিন্তু পুরানো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা যায় না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারোর এক টুকরো ভালোবাসার ভিক্ষার জন্য হাত পাতে। যত ঠকবে ততই বাস্তবতাকে উপলব্ধি করবে, যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙা থেকে গড়তে শিখবে। যত অবহেলা পাবে তুমি নিজেকে সফলতার দুয়ারে ততটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। মুক্তি নেওয়া তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে যায়। যখন মানুষ চিনে যাবেন
তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছে হবে না। মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট পায় না যতটা চোখের সামনে তার বদলে যাওয়ার রূপ দেখলে হয়। মানসিক আঘাত ঘুণ পোকার মতো, উপরে কিছুই টের পাবেন না, কিন্তু ভিতরে ভিতরে তছনছ হয়ে যাবে। মানুষগুলোকে ভোলা গেলেও তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো ভোলা যায় না। সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কেবলই সান্ত্বনামূলক বাক্য। আসলে একদিন সব ঠিক হয়ে যায়, শুধু ভেঙে যাওয়া মনটা বাদে। মাঝে মাঝে বুকের ভেতর ঝড় বয়ে গেলেও চোখে জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয়, আমি ভালো আছি। যারা অন্যের ভালো থাকা কেড়ে নেয়, দিন শেষে দেখা যায় তারাই সবচেয়ে বেশি ভালো থাকে। মানুষ যখন বলার মতো অনেক কিছুই থাকে কিন্তু বলতে চেয়েও বলতে পারে না, তখন সে চুপ হয়ে যায়। আবার তুমি একলা হলে আমায় দিও ডাক, এখন না হয় শূন্য তারা আমার হয়েই থাক। কত সহজে মানুষ ধোঁকা দেয়, যেটা ভুলতে গোটা জীবন লেগে যায়। বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হতে হয়, তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকুই দাও যতটুকুর সে যোগ্য। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো। সময় সবারই আসে, বিশ্বাস না হলে মোবাইলকেই দেখো। যে মোবাইল একদিন স্কুলে অনুমতি ছিল না, সেই মোবাইলই আজ স্কুল চালাচ্ছে। প্রেমটা আবেগ, বিয়েটা বাস্তবতা। আজকাল 5 বছরের আবেগী প্রেম ভাঙতে 5 মিনিটও সময় লাগে না, অথচ 5 মিনিটের পরিচয়ে বিয়েটা কাটে বছরের পর বছর। বাস্তবতার কাছে সবই তুচ্ছ। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। কথার আঘাতে রোজ কত মানুষ মরে যায়, সে খবর আমরা জানি না। এই যে আপনি মানুষটাকে দুটো কথা শুনিয়ে আসলেন, আপনি কি জানেন আপনার সামান্য কথার আঘাতে মানুষটা ভেঙে চুরমার হয়ে গেছে? কতদিন সে ঠিকমতো খেতে পারেনি, কত রাত সে এক ফোঁটাও ঘুমোতে পারেনি, কতদিন সে স্বাভাবিকভাবে আর কারোর সাথে কথা বলেনি। মানুষটা হাসতে ভুলে গেছে। আপনি কি এসব জানেন? না, জানেন না। কথার আঘাত বড় ভয়ানক। কথার আঘাতে মানুষ পুড়ে যায়, ছেড়ে যায়, বেঁচে থেকেও রোজ মরে যায়। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না, কারণ ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হাজারো অমানুষ। তারা সুযোগ খোঁজে আপনাকেই আঘাত করবে বলে।